আমাকে গরু চুরির মামলা দেওয়া হয়েছে। আমাকে বলাইছে আমি আর আমার মেয়ে বলে দুইটা রঙ্গর ডিবি চুরি করছি, যে জায়গায় রঙ্গর দোকানও ছিল না। আমাকে বারবার এই যে মানুষ আসছে আমাকে খুন করার জন্য। এই হলো আমার পরিবার, এত ধনী পরিবার, ব্রিটিশ নাগরিক হইয়া কয়েকজন লোকাল মানুষের সাথে দল হইয়া নিজের মেয়েকে, নিজের বোনকে এইরকম হেরানি করা এবং নিজের নাতিকে। ওয়ারেন্ট হয়েছে আমার মা, আমার ভাই, আমার বোন, তিনজন। আমার ছোট বোন, উনি তো অস্কার নমিনেটেড, নাজরিন চৌধুরী, আমেরিকায়। কিন্তু আশ্চর্য যেন এত পড়ালেখা, নাজমিন চৌধুরী, এনামুল হক চৌধুরী নামে ওয়ারেন্ট হয়েছে। নাজমিন চৌধুরী আমার বোন, লন্ডনে উকিল। ওরা সবাই এনি টাইম এই 15 বছরে একবার এসে যদি আমার সাথে বসতো, কতবার প্রস্তাব দেওয়া হয়েছে, ওরা বসতে চায় না। কিন্তু ওদের পক্ষে একটা মামলা আমি করছি, আর এইটা হলো আমার বাবার ইয়াদ করে, আমার মেয়ের কষ্ট দেখে, গরিবের কষ্ট দেখে। কারণ আজকে এই বাবার সম্পত্তি তাকে আমি গরিব মানুষকে দিতে পারি, আমি সাহায্য করতে পারি। আজকেও একজন গরিব মানুষ, ওরা কবরস্থানে খুদে ফোন করিয়া খান দিতেছে, ওরা ম্যাডাম সাহায্য করেন, শুধু 30-35 হাজার দরকার। কিন্তু আজকে আমার সব পরিবার, আস্থা আলীনগরের পরিবার, রনিখালের পরিবার, আমার মার বংশ হলো রনিখা, আলীনগর আমাকে পিটানি হয়েছে। কি মনে করছে আমি ভুলে গেছি? যারা আমাকে পিটাইছে সবাই জেলে যেতে হবে। ওনার বাবা মারা যাওয়ার পর থেকে ওনাদের যে সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি আছে, অনেক ধরনের সম্পত্তি আছে। তো এর মধ্যে ওনাদের যে বাসাটা দর্শনদেউরিতে পায়রাতে, ওই জায়গায় বাসার মধ্যে ওনার কিছু দোকান, বাসা, এগুলা কোয়ার্টার টাইপের, এই টাইপের অনেক কিছু ছিল, যেগুলা থেকে মানে প্রত্যেক মাসেই আপনার একটা ইনকাম আসে, ভাড়া বাবদ একটা ইনকাম আসে। তো এইগুলার মধ্যে আসলে ওনাকে কোনো ধরনের কোনো টাকা পয়সা বা কোনো কিছু ওনাকে দেয়া হয় নাই। তো এর প্রেক্ষিতে উনি মাননীয় আদালতের কাছে একটি মামলা দায়ের করেন 406-420, এবং ওনাদের একটা যৌথ অ্যাকাউন্ট ছিল, যে যৌথ অ্যাকাউন্টের মধ্যে এই টাকাগুলা জমা হয়। তো এইগুলা উল্লেখ করে উনি মামলা দায়ের করেন যে আমি দীর্ঘদিন যাবৎ এই ধরনের অর্জিত টাকা পয়সা বা যে মানে তারা ওই জায়গা থেকে যে বেনিফিটগুলো পাচ্ছে, এগুলাতে, এই সুবিধা থেকে উনি বঞ্চিত। তো কোর্টে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর উনি যে ডকুমেন্টস দেয়, যে অ্যাকাউন্টসটাতে মানে টাকা জমা হয়, ওই অ্যাকাউন্টসের নাম্বার সহ উনি দেয়। তো দেওয়ার পর কোর্ট এটা তদন্তে পাঠায় পিবিআই এর কাছে। পিবিআই তদন্ত করার পর ওনারা সত্যতা পেয়েছেন, ওই অ্যাকাউন্টটিও পেয়েছেন। তো সত্যতা পাওয়ার পর আজকে কোর্টে রিপোর্ট প্রেরণ করেছে। রিপোর্ট প্রেরণ করার পর আজকে আমরা মাননীয় আদালতের কাছে রিপোর্ট অ্যাকসেপ্টের জন্য পারমিশন চেয়েছি। মাননীয় আদালত রিপোর্ট অ্যাকসেপ্ট করেছেন, এবং যারা অত্র মামলায় আসামি, ওনার ফ্যামিলি মেম্বার যারা যারা, তাদের এগেনস্টে মাননীয় আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন আজকে। খুব সন্তুষ্ট। এটা দুঃখেরও বিষয়। আমি আলহাজ আব্দুল মুকিদ চৌধুরীর মেয়ে ইয়াসমিন চৌধুরী হ্যাপি। আমি বাধ্য হইয়া এটা করার দরকার হয়েছে। আমার কোনো জীবনে মনে করছিলাম এইরকম আমি করব, কিন্তু আমার উপরে কত হ্যারাসমেন্ট, আমার মেয়ের উপরে ক্রিমিনাল ট্রায়াল। আমি এখনো সমাধানের জন্য প্রায় 20 বছর খুঁজতেছি, কিন্তু আমাকে কেউ শুনতে চাচ্ছে না, জায়গাও দেয় না। আমি হোটেলে থাকি, আমার মেয়ে, আমার নিজের জীবন এবং আমার পিছনে রানা প্লাজা ক্ষতিগ্রস্ত। কত গরিবের প্রজেক্টের জন্য আমার ইচ্ছা ছিল সারা ধ্বংস। সো এক রকমে আমি সন্তুষ্ট, কিন্তু একরকম আমার বাবা মারার পর থাকি কেউ চায় এইরকম পরিবার, এইরকম নাটক অভিনয় করার দরকার। আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে ওনারা হচ্ছে ইয়াসমিন চৌধুরীর আপন ভাই বোন, মানে যারা আসলে ওই সম্পত্তির টাকাটা এতদিন যাবৎ ভোগ দখল করছে, তারাই এই মামলায় আসামি হয়েছে আর কি। তো তাদের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। মায়ের বিরুদ্ধে? হ্যাঁ, ওনার মায়ের বিরুদ্ধেও ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, কারণ উনি তো ওনার বাসায়, দেখেন উনি বাংলাদেশে আসার পর উনি কিন্তু ওনার নিজের বাসা থাকা সত্ত্বেও উনি বাসায় যেতে পারছে না, ওনাকে আইসা হোটেলের মধ্যে স্টে করা লাগতেছে। তো যে কারণে এটার মধ্যে ওনার মাও কিন্তু যদি হস্তক্ষেপ করে ওনাদের বিষয়টা যদি সলভ করতে পারতেন, জিনিসটা কিন্তু আসলে এই পর্যন্ত গড়ায় না। তো যে কারণে ওনার মাও ওনাদের সাইডে
আসামিদের সাইডে, যে কারণে উনি ওনার মাকেও মানে আসামি করতে হয়েছে। এর মধ্যে আরেকটা রিজন হচ্ছে ওনার মাকে আসামি করার, যে অ্যাকাউন্টটাতে ওই টাকাগুলা জমা হচ্ছে এই অ্যাকাউন্টটা হচ্ছে ওনার মায়ের নামে, এবং এইটার সাথে মানে জয়েন্ট অ্যাকাউন্ট, যেহেতু ওনার মা আছে, ওনার বোন আছে এবং ভাই আছে, তাদের কয়েকজনের যৌথ অ্যাকাউন্টে ওই টাকাগুলা জমা হচ্ছে। আমি বলছি বারবার, এখনো সমাধানও আসো। দেখবেন আমি বারবার বলছি, কেউ আসছে না, ওরা আরো কেস দিয়েছে, আরো হেরানি করাইছে, আরো আমাকে দেখাইছে। The hunted has become the hunter. Okay, the hunted has become the hunter legally and peacefully. বুঝতেছো? আমি কোনো আইনের বাইরে আমি যাই না, কিন্তু এর জন্য আমার দিন এখন জিতিবার দিন আসতেছে। তো এখনো আসো সমাধানও, আনাইলে ইনশাল্লাহ আমি জেলও পাঠাইতে রাজি আছি। প্রবাসীদের একটু হেনস্থার মধ্যে পড়তে হয়, যেমন কোর্টের মধ্যে তাদের আসা যাওয়া, ম্যাক্সিমামই বিদেশে থাকেন, তো মামলার ডেটে কোর্টে আসা যাওয়া করা এটা আসলে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এমনকি আরও এরকম অনেক মামলা আছে যেগুলাতে প্রবাসীরা দেশে আসতেছে, আইসে মামলার হাজিরা দিচ্ছে, বা উনি যদি বাদী থাকে তাও কোর্টের মধ্যে তার হাজিরা দিতে হয়। তো এটা আসলে সিলেট বিভাগের জন্য আসলে একটা বড় প্রবলেম। যারা আমার বাবার টাকা, কোটি কোটি টাকা, মনে রাখবেন আমার বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি নিজে মেয়ে চাকরি হইয়া এই দ্বন্দ্বলত তৈরি করাইছি। কেউ আসলে এইটা বেশি জানে না, সব প্রমাণ বেহির হবে। তারপরেও যে জায়গায় আমাকে দেওয়া হয়েছে না, গরিবকে যেন দেওয়া হইতেছে না, এইটা আমি কেমনভাবে গিয়া মরার পরে আল্লাহর কাছে আমি কি উত্তর দিব? সো যারা আমার সাথে নিয়ে ঠাট্টা করতেছে বা আমার সাথে নিয়ে খুব খারাপ কথা বলতেছে, করো, অসুবিধা নাই, আপনারা জঘন্য মানুষ, কিন্তু আমি জানেন আমি এক কোটি ছেলের মতন দাঁড়াইছি আমার বাবার জন্য। কারণ আজকে 20 বছরে যারা আমার বাবার সম্পত্তি খাইছে, যারা এখনো খাইতেছে, যারা আমার মা ভাই বোনদেরকে আমি বাধ্য হইয়া, আমি ব্রিটিশ নাগরিক হইয়া এই প্লেনোর ভাড়া খরচ করে করে কষ্ট করে আমি এসে এটা করছি, এইটা শুধু আমার জন্য না, ইনশাল্লাহ আরো মানুষ আমার দেখা দেখিয়ে নিশ্চয় আরো পরিবারে এরকম মতন যেমন আছে না, বহু লন্ডনীরা বা বাংলাদেশে আছে, ওরা আমাদের দেখে দেখে সাবধান, জলদি সমাধানে যান, আমার মতন যেন হয় না। যারা মানুষের হক খাইতেছে, আপনারা মদ খাইন না কেন, চোরের মাংস খাইন না কেন, কিন্তু মানুষের সম্পত্তি খাইতে রাজি আছে। সো এইটা আমি খাড়া হইছি, কারণ একটা আমি মেসেজ পাঠাইতেছি, নতুন সরকার আসছে না, তারিক রহমান, ওনাকে মিস্টার তারিক রহমান, you're a British citizen, yes you are, I need to come and say hello to you. আর আমি এখন এনআরবি ফোরাম তৈরি করতেছি, কারণ জানেন যে জায়গায় আমার করা হইতেছে না, আমি কষ্ট পাইছি, গরিবের কি হইতেছে। আর এই যে পিছনে ন্যাশনাল রানা প্লাজা সার্ভাইভার্স অ্যাসোসিয়েশন, ওকে, আসছে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি। আমার নাম পারুল, আমি গার্মেন্টস শ্রমিক, রানা প্লাজারের ক্ষতিগ্রস্ত একজন শ্রমিক। তো ব্রিটিশ নাগরিক আন্তর্জাতিক ইয়াসমিন চৌধুরী, তার সাথে আমার পরিচয় ওই রানা প্লাজারের সূত্র ধরেই, কারণ সে আমাদের ওই রানা প্লাজার ধ্বংসের পর থেকে আমাদের সাহায্য সহযোগিতা করে আসছে। আমরা ক্ষতিগ্রস্ত রানা প্লাজার অনেকগুলাই শ্রমিকরা আছি, তার অনুদানে ইয়েতেই আমরা বাইসে আছি। আমরা রানা প্লাজার আহত শ্রমিকদের পাশে, রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশনের পাশে এবং রানা প্লাজা আহত শ্রমিকদের পাশে উনি সবসময় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছেন এবং আমাদের সাহায্য সহযোগিতা উনি করেন।